আসসালামু আলাইকুম আ-রাহমাতুল্লাহ। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর এই দুটি নাম পড়লে কখনো আপনার পকেট খালি থাকবে না, তথা আপনার অভাব দারিদ্রতা থাকবে না। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনাকে সাথে সাথে তাই দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চাকরি চান, চাকরি পাবেন। যদি আপনি চাকরিতে প্রমোশন চান, তাহলে প্রমোশন পাবেন। ব্যবসায় সফল হতে চাইলে ব্যবসায় সফল হবেন। যদি আপনি ধনী হতে চান, ধনী হতে পারবেন। যদি আপনি বিবাহ করতে চান, ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আপনি যদি ভালোবাসা চান, তাহলে ভালোবাসা পাবেন। যদি আপনি বিদেশে যেতে চান, বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি খাস নাম দিল থেকে পাঠ করতে পারেন, যদি আপনি ভালো ফলাফল অর্জন করতে চান, তবে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি সুস্থতা চান, তবে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন। যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন, তবে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর এই দুটি নাম এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলার রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথায় আপনি দুনিয়াতে চলতে ফিরতে, উঠতে বসতে বর্তমানে যা যা দরকার তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত গতিতে কবুল করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন আল্লাহর এই দুটি নাম পাঠ করার ওসিলায় ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর নামের মতো শক্তিশালী আর কিছুই হতে পারে না। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলার নাম ধরে জিকির করতে পারি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ৯৯টি গুণবাচক নাম রয়েছে। আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটা পড়তে পারবেন, ওই নামটা পড়তে পারবেন না। বরং পবিত্র কোরআনে সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন বিষয়টি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমার ৯৯টি সুন্দর সুন্দর নাম রয়েছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরে আমাকে ডাকো। সূরা আরাফ আয়াত ১৮০। আপনি যদি ইয়া রহমানু পড়তে ভালো লাগে, আপনি ইয়া রহমানু পড়বেন। আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়তে ভালো লাগে, আপনি তাও পড়তে পারেন। আপনার যদি ইয়া গাফফারু পড়তে ভালো লাগে, আপনি এটা পড়বেন। যেটা আপনার কাছে ভালো লাগে সেটি আপনি পড়বেন। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার যে নামটা রাতে পাঠ করলে আপনার মনের আশাটা পূরণ হবে, আপনার দোয়া সাথে সাথে কবুল হবে, সেই নামটা হচ্ছে আল্লাহুস সামাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই নামটি আল্লাহ তাআলার একটি সিফাতি গুণবাচক নাম এবং এই নামটা সূরা ইখলাসের মধ্যে রয়েছে। অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরাতে রয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। তিনি একক এবং তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার এই নামটি যে পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে রাতে ঘুমানোর পূর্বে পড়লে, সেই নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন, নামাজ খাওয়া দাওয়া সব কাজ শেষ করে যখন আপনি বিছানায় শুতে যাবেন, তখন প্রথমে ৩ বার দুরূদে ইব্রাহিম পড়বেন। দুরূদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দুরূদ পড়া হয় সেই দুরূদ, অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও পড়তে পারেন। যাই হোক, যে কোনো দুরূদ আপনি ৩ বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সামাদু অথবা আল্লাহুস সামাদ ১০০ বার পাঠ করবেন বা তার বেশি পড়তে পারেন। তারপর আবার দুরূদে ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ ৩ বার পড়বেন। তারপর আপনার যে আশা আকাঙ্ক্ষা সেটি আল্লাহ তাআলাকে বলবেন যে, হে আল্লাহ, আমার অমুক আশা অমুক ইচ্ছে পূরণ করে দিন, অথবা আমার এটা দরকার, আপনি আমাকে তা দান করুন, অথবা আমার যে ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধ করার যথাযথ উপায় বের করে দিন, এবং আমাকে দারিদ্রতা থেকে, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন
এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক ইচ্ছা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামটি পড়ার মাধ্যমে মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দান করুন। আমিন।